আর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো চলো, আজকে বানাচ্ছি একটা মাছের ঝোল। দেখো, এখানে আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি একসাথে। আর এটা কিন্তু আর মাছ, আর আলু দেখলে কেটে রাখা একরকম আর হয় সাদা আর মুখটা সরু, এটা কিন্তু সেই আর মাছ। দেখো পিসগুলো কি দারুণ। আর এই আর মাছটা আমি কিভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মাছগুলো প্রথমে একটু ভেজে নেব। আর যেহেতু ঝোলে দেবো, খুব বেশি কিন্তু ভাজবো না। আর এই মাছটা যারা খাও তারা জানো এই মাছটা কেমন হয় খেতে। আর মশলাটার মধ্যে কিন্তু বলেই দিই, আদা পেঁয়াজ আর রসুন, আর কিছু নেই, তিনটেই একসাথে বেটেছি। দেখো, এই পিসটা উল্টাতেই পাচ্ছি না, আর মাঝখান দিয়ে কেমন একটু ছেড়ে গেল। যাই হোক, ওটা ভেঙেই গেল। তো এই মাছটা কে কে খাও সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও। আর তোমরাও কীভাবে রান্না করো সেটাও জানিও। তো দেখো, এইভাবে মাছগুলো সব আমি ভেজে নিচ্ছি। আর এই দুটো দেখো কত সুন্দর পিস দুটো, আর ওই পিসটা কেমন একটু ছিল যার জন্য একটু ভেঙে গেল। তো দেখো, বাদ বাকি মাছগুলোও ভেজে নেব। তো দেখো, সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের তেলে আমি দিয়ে দিলাম আলু। তো আলুটাও কিন্তু বড় বড় করে কাটা, আর কিন্তু ভালো করে আলুটাও ভেজে নেব লাল লাল করে। তো দেখো, আলুর মধ্যে 1 চিমটা হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কালারটা ভালো আসে। আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দেব। আর মাছ ভেজেছি, দেখো তেলটা পুরো কালো হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, মাছের ঝোলেই দেবো তাই। তো দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন। দেখো, জিরে তেজপাতাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দেবো পেঁয়াজ, অল্প পেঁয়াজ কুচি, খুব সামান্য পরিমাণে, যেহেতু পেঁয়াজ বেটে দিয়েছি তাই। দেখে বুঝতেই পারছো কয়টুকুনি দিলাম। একটা পেঁয়াজও না, হাফ হয়তো পেঁয়াজ হবে, যেইটুকুনি দিলাম। তো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এবার আদা পেঁয়াজ রসুন যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। আর নুনটাও দিয়ে দিলাম আমি। এবার মশলাটা ভালো করে একটু ভেজে ভেজে কষিয়ে নেব। দেখো, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে বাটিটায় মশলা রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তার আগে কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। তো এবার আমি দিচ্ছি গরম মশলা। এটা কিন্তু গরম মশলা দিলাম আমি। দিয়ে দেখো, ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এবার কিন্তু আমি ভেজে রাখা আলু কটা দিয়ে দেবো। তো দেখো, আলু কাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, ক্যামেরাটা আমি সেট করেছিলাম, কিভাবে এরকম ঘুরে গেল বুঝতে পারছি না, যার জন্য ভিডিওটা তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে। তো দেখো, চিনিটা দিয়ে দিলাম। তো
মাছের আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। তো এরপর আমি দিয়ে দেবো জল। তো খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব গামাখাও হবে না, একটা পরিমাণ মতো জলটা দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আর দেখো মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছের পিসগুলো দেখো কত সুন্দর। তো এবার দেখো ঝোলটাও ফুটে গেছে। তো এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখো মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখছিলাম বন্ধুরা, কিন্তু এখনও হয়নি। তো দেখো ঢাকা দিয়ে দিলাম আবার, মাঝে মাঝে ঢাকনা এরম খুলে আবার নেড়ে দেবো। তো খুব আলতো হাতে নাড়ছি, কেন মাছগুলো কিন্তু একটু নরম ধরনের হয় এই আর মাছটা। আর দেখো কটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। ঝোলটা দেখে বুঝতে পারছো খুব কিন্তু মশলা দেওয়া হয়নি, একদম হালকা পাতলা হয়েছে, কিন্তু খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। এটা তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য তোমাদের বলতে পারছি। তো এর মধ্যে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আমার। তো এর মধ্যে কিন্তু আমি আর একটা মশলা অ্যাড করব। তো সেটা হচ্ছে, এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা অল্প একটু দিয়ে দিলাম নামানোর আগে। তো এটা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে এবার আমি কিন্তু নামিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো 1 মিনিট মতো ফুটিয়ে এবার আমি এটা নামিয়ে দেবো। আর তোমরা যারা যারা এই মাছটা খাও এইভাবে অবশ্যই ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো ঝোলটা দেখেই বুঝতে পারছো কেমন হতে পারে খেতে।